রাজনীতিটা হচ্ছে চেয়ার নিয়ে মারামারি, কখন চেয়ার থাকে কখন থাকে না। আমি আছি কিনা সেটা হচ্ছে বড় কথা। কাঁচা গুয়ে পা দিতে নেই, নিজের পা খারাপ হয়ে যায়। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে দিলীপ ঘোষের সঙ্গে। গতকাল রাত্রিবেলা দেখলাম যে এয়ারপোর্টে দিলীপ ঘোষ গেলেন স্বাগত ওয়েলকাম জানাতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে, অর্থাৎ আমাদের এই দেশের চর্চিত বিজেপির সব থেকে বড় মুখ। বলছি, হঠাৎ করে কালকে দেখা গেল আপনি উত্তরীয় পড়াচ্ছেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তাকে বিদায় করতেও গেছিলাম এয়ারপোর্টে। এবারে গৃহমন্ত্রী এলেন, তাকে স্বাগত করতে গেলাম। পার্টি যে কাজ দেয় বা যাদের যাদের পাঠায়, এটা একটা ফর্মালিটির মধ্যে পড়ে, প্রোটোকলের মধ্যে। তো আমরা যাই স্বাগত করতে, বিদায় করতে। এটা কি প্রোটোকল নাকি গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের? দিলীপ ঘোষের গুরুত্ব যেমন ছিল তেমনই আছে। তো হ্যাঁ, মধ্যে তো পার্টি বাড়ছে, পার্টির কাজ বাড়ছে, তো গুরুত্ব সেই হিসাবে বাড়ছে। যেন আগে আমি প্রেসিডেন্ট হিসাবে গিয়ে স্বাগত করতাম, এখন প্রেসিডেন্ট নাই, সিনিয়র লিডার হিসেবে মাঝে মধ্যে বলা হয় কাজ করতে। মধ্যে একটা সময় দেখা গেছিল দিলীপ ঘোষের সবাই চেয়ার থাকছিল না। সেখানে দিলীপ ঘোষের এই উত্তরণ মানে কি পুরনো অভিজ্ঞতাকে আবার বিজেপি কাজে লাগাতে চাইছে? রাজনীতিটা হচ্ছে চেয়ার নিয়ে মারামারি, কখন চেয়ার থাকে কখন থাকে না। আমি আছি কিনা সেটা হচ্ছে বড় কথা। আপনি তো ছিলেন, আছেন, কিন্তু মধ্যে কিন্তু আপনার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছিল। না, দেখুন, কেউ যদি কাজ করে সমাজের মধ্যে, তার গুরুত্ব কেউ বাড়াতেও পারে না, কি কমাতে পারে না। তাকে নিজেকেই নিজের গুরুত্ব ঠিক করতে হয়। রাজনীতিতে হতেই থাকে, কখনো পাশে বসতে হয়, কখনো ডান পাশে, বাঁ পাশে, কখনো মাঝখানে, চলতেই থাকবে। গতকাল রাতের পর থেকে দেখা গেল যে আপনাকে মানে দিলীপ ঘোষকে নিয়ে রীতিমতো সোশ্যাল মাধ্যমে কুভাষায় আক্রমণ করা হচ্ছে। এই যে এইটা বেড়ে যাওয়া কিংবা নির্দিষ্ট কিছু নাম রয়েছে তারা এটা করছে, কেন? এটা কি মানে কেউ ভয় পাচ্ছে? দেখুন, আজকে একটা বই এখানে প্রকাশিত হলো, বইটা কেউ আমার সম্বন্ধে লিখেছেন, এটা একটা অ্যাচিভমেন্ট। তার মতো করে তিনি লিখেছেন। কেউ সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে লেখে, কেউ ভালো লেখে, কেউ মন্দ লেখে, যে যেমন লোক সে সেরকম লেখে। এইগুলো কি আপনি কোনো ব্যবস্থা নেবেন ওদের বিরুদ্ধে? না, কাঁচা গুয়ে পা দিতে নেই, নিজের পা খারাপ হয়ে যায়। দিলীপ দা, আসছে দিনে 2026 নির্বাচন সামনে, আপনার কি পথে দলকে নিয়ে এগোবেন, এটা আপনার কি চিন্তা ভাবনা? না, এটা তো পুরো পার্টি, সর্বভারতীয় নেতৃত্ব এবং বাংলার নেতৃত্ব মিলিতভাবে কাজ করছেন। আমি একজন পার্টির কর্মী আছি। যখন আমি সভাপতি ছিলাম, আমাকে কিছু ডিসিশন নিতে হতো। এখন ডিসিশনের মধ্যে আমাকে যুক্ত করা হলে আমি আমার মতামত বলতে পারি। বাকি পার্টির একটা সিস্টেম আছে, সেই অনুযায়ী চলে, সেইভাবেই পার্টি এগোচ্ছে। আমি তার মধ্যেই আছি। গতবার অমিত শাহ আপনার সঙ্গে দেখা করেছিলেন, একসঙ্গে ভোজন করেছেন, এবারেও পর্যন্ত আপনার সঙ্গে দেখা হলো। আপনার থেকে পুরনো কোনো অভিজ্ঞতা কিংবা পরামর্শ নিল? কোনো ডিটেলস কথা হয়নি, যারা এখানে অবজারভার আছেন তাদের সঙ্গে আলোচনা হয়। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে কথা বললাম এবং তিনি যতটুকু বললেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তার যেদিন পদ ছিল না, যখন তার চেয়ারটা ছিল না, তারপরে কিন্তু আবার তার গুরুত্ব বাড়ছে। কেন? বিজেপিকে এখনো পর্যন্ত নিজস্ব ঘর গুছিয়ে নিতে পারেনি। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে শঙ্কু সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24।